আমরা সকলে আজ এমন একটা রজনীতে বসেছি যেটাকে লাইলাতুল আশুর বলা হয়ে থাকে। মুহররম মাস কিন্তু খুব আনন্দের মাস। নতুন বছর কাদের কাছে আনন্দের হয় না, কিন্তু কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদীদের কাছে এই মাসটা বরাবরের জন্য দুঃখের মাস হয়ে গেছে, শোকের মাস হয়ে গেছে। কেন? আমরা নবীজিকে ভালোবাসি, আর আমার রাসূলের নাতি নওয়াসা আমাদের হুসাইনকে রাদিয়াল্লাহু আনহু, ইমামে হুসাইন, তাকে বড় নির্মম নির্দয়ভাবে কারবালার প্রান্তে মার্ডার করা হয়েছিল, কতল করা হয়েছিল, শহীদ করা হয়েছিল। ইমামে হুসাইনকে শহীদ করার পরে আহলে বায়তদের সঙ্গে যে বেইজ্জতি করা হয়েছে, আহলে বায়তদের পর্দানিশীন ঘরওয়ালিদেরকে যে তাঁবুতে আগুন লাগানো হয়েছে, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের বাজু কলম হয়েছে, হযরতে আলী আসগরের গলায় তীর মারা হয়েছে, হযরতে জাইনুল আবেদিনের হাত কাটা হয়েছে, হযরতে আলী আকবরের বুকের উপরে ঘোড়ার পা দিয়ে লাফানো নাচা হয়েছে। আমাদের আপনজন আত্মীয় স্বজন হলে 2 মাস 4 মাস 2 বছর 10 বছর আমরা একটু হালকা হয়ে যেতাম, কিন্তু এমনই একজনের সঙ্গে এই ব্যবহারটা করা হয়েছে, কিয়ামত পর্যন্ত প্রতিটি মুসলমানের ঈমান যে আমরা সেই সমস্ত খলনায়কগুলোকে এখন পর্যন্ত মাফ করতে পারিনি। যে শাহাদাতটা, যে কষ্ট আমার রাসূল পেয়েছেন, যে কষ্ট আম্মা ফাতেমা পেয়েছেন, যে কষ্ট আহলে বায়তরা পেয়েছেন, সে কষ্ট আমরা ভুলে যাইনি, যার জন্য তাদেরকে আমরা মাফ করতে পারিনি। পারবই বা কি করে? কারণ এটা ইমানের সাথে জড়িয়ে আছে। কারণ আমার রাসূল নিজের জবান দিয়ে বলছেন যে আমার 2 নওয়াসা আন্নাল হাসান ওয়াল হুসাইন, নিশ্চয় হাসান এবং হুসাইন জান্নাতে যত জওয়ান যুবক আছে তাদের সরদার হবে সৈয়দুশ শাবাব মিন আহলিল জান্নাহ। অতএব এই জিনিস তো আমরা ভুলে যেতে পারছি না। আমাদের জান্নাতের সরদার। দুনিয়ার নেতার কিছু করে দিলে সেই দলের কর্মীরা সারা জীবন মাফ করতে পারে না। 72 সালের ঘটনা এখনো মনে রেখেছে, 77-এর ঘটনা মনে রেখেছে, পরস্পর যত ঘটনা ঘটেছে সব মনে রেখে দিয়েছে। তাদের বক্তব্যের মধ্যে ভেসে উঠছে বারবার বারবার প্রতি বছর শহীদ দিবস পালন করা হচ্ছে, শহীদ বেদিতে পুষ্প অর্পণ করা হচ্ছে। ইমাম হুসাইনের শাহাদাত জনম জনম ধরে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদীর কাছে একটা বার্তা বহন করে যে হ্যাঁ, আমাদের ইমানের সাথে লেগে আছে ইমাম হুসাইনের জন্য। তার শাহাদাতটা, ইমাম হুসাইনের শাহাদাত তামাম মুসলিম জাহানের কাছে দুঃখের দিন। যে রাত্রিতে আমরা এসে এখানে বসে আলোচনা করছি, আপনি কি জানেন এই রাত্রিতে ইমাম হুসাইন যেখানে তাঁবু লাগিয়েছিলেন জায়গাটার নাম হলো কারবুল বালা। ছেলে জাইনুল আবেদিনকে জিজ্ঞাসা করলেন, বেটা এটা কোন জায়গা? বলছে, আব্বু এটা কারবালা, কারবুল বালা মানে বালা মুসিবত কাছাকাছি, করিব, এটা কারবালা। ইমাম হুসাইন চমকে উঠেছে, বলছে, বেটা तांबू खीमा बाद में लगाना, पहले पता करो जमीन किसकी है। तांबू परे लागाबे, प्रथमे खोज नाओ जमीनटा कार। बेटा জাইনুল আবেদিন বলছে, আব্বু আমরা যখন মক্কা থেকে বার হয়েছি সমস্ত জায়গা আমরা গেছি,
সব জায়গা আমরা ঘুরলাম, সব জায়গা পার করে আসলাম, কত রাত অতিক্রান্ত হলো, কিন্তু আব্বু এত জায়গায় খিমা লাগিয়েছে আপনি জিজ্ঞাসা করেননি, আজকে হঠাৎ এই জায়গায় তাঁবু লাগাচ্ছে আপনি জিজ্ঞাসা করছেন কেন? इमाम हुसैन बोलते बेटा जहां कब्र होते हैं उस जमीन की इजाजत लेनी पड़ती है। मुझे कब्र मुझे आज के কোন রাত, আজকে মহরমের 9 তারিখ লাইলাতুল আশুর, আমার নানার ভবিষ্যৎবাণী, আজ তোমার আব্বার শাহাদাত হবে, আমি আমার নানার কাছে যাব, আল্লাহর দরবারে হাজিরা দেব, আজকে তোমার তো আব্বার সঙ্গে শেষ রাত। ইমাম হোসেন সঙ্গে সঙ্গে বললেন, আর জাইনাল আবেদিন চমকে উঠে বলছে, আব্বু আপনি কি বলছেন? এ কি শুনলাম? সঙ্গে সঙ্গে বুকেতে, খতিব বাগদাদি বলছে, বুকেতে হাত দিতে আরম্ভ করলেন। আব্বু আমার বুক ফেটে যাচ্ছে। আমরাও আমাদের সমাজে এক শ্রেণীর মানুষকে ইয়া হোসেন বলে বুকে চাপড়াতে দেখি, তাই না? দেখেন কি দেখেন, বুকেতে আঘাত করতে আরম্ভ করলেন। আমরা আঘাত করতাম, কিন্তু ইমাম হুসেন হাতটা ধরে নিয়ে বলল, বেটা জাজা ফাজা মত কর, হায় পিট মত কর, বুকে চাপড় দিস না, বরং আজকের রাত তোদের কাছে কিয়ামত পর্যন্ত মুতাবাররাক রাত হবে। আজকের রাতটা দুটো ভাগ করে রে, অর্ধেক রাত আল্লাহর কোরআন পড়, আর অর্ধেক রাত আল্লাহর নামাজ পড়, আর হাশরের ময়দানে ওরাই আমার সাথী হবে যারা এই রাত্রে নামাজ পড়েছে আর এই রাত্রে আল্লাহর কোরআন তেলাওয়াত করেছে। বলুন সুবহানাল্লাহ। আমরা তাই জোরটা দিই। আজকে বহু মানুষ রোজা রেখেছিলেন, সেহরি করা হয়েছে, ইফতার করেছেন, কালকেও রোজা রাখবেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। আমরা রোজা রেখে থাকি এই দিনগুলোতে। আমরা এই রাত্রে একটু কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করব এবং তার ইয়াদগারকে তাজা করব। একে বলা হয় তাজিয়াত। এই তাজিয়া বার হয় দেখেছেন না? ওটা না, তাজিয়াত মানে তার ইয়াদগারকে তাজা করা, আলোচনার মধ্যে দিয়ে, কিতাবের মধ্যে দিয়ে তার জীবনের চলা স্মরণীয় দিনগুলো এবং তার শাহাদাত। বুঝতে পারছেন তো নাকি? এই আলোচনা যেটা আমরা করছি, ভাই হুজুর আর তাজিয়া এই যে বার হচ্ছে, এই হচ্ছে, আমি তাজিয়া বার হচ্ছে কোথায় আমি জানি না, কিভাবে হচ্ছে, কোথায় কি আমি বুঝি না। তবে হ্যাঁ, তাজিয়াত ওকে বলা হয় স্মরণে কোনো আলোচনা, তার স্মরণে তার স্মৃতিচারণ করাকে, তার স্মরণে তার ইয়াদগারকে তাজা করাকে তাজিয়াত বলা হয়। ভাই আমার কথা বুঝতে পারছেন তো নাকি? তো আজকে আপনারা কি করছেন? এটা মাহফিলের মধ্যে তার ইয়াদকে তাজা করছেন এবং অ্যাকর্ডিং টু কোরআন এন্ড সুন্নাহ মিলাদুন নবীর মধ্যে দিয়ে করছেন। ভাইজি আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? তাহলে প্রকৃতপক্ষে আমাদের যেটা করণীয় সেটা করছে। এখন একটা প্রশ্ন আপনাদের সামনে হবে যে ভাইজান এই দিনটা আমাদেরকে দেখতে হলো কেন? মাথায় আসে না? আপনারা কারবালার ঘটনা শুনেছেন, হুসাইনের শাহাদাত শুনেছেন, সবকিছু শুনেছেন। ও ভাই আপনাদের কি একবারও মনে হয় না যে ঘটেছিল কি আসলে যে এই এমন দিন দেখতে হলো? এই কারবালার বেলে ইমাম হুসাইনের জন্য শাহাদাত হয়েছে, বুক চাপড়ে চাপড়ে রাস্তাঘাটে বুক ফাটিয়ে ফেলছে, কপাল কাটছে, ব্লেড নিয়ে পিটে মারছে, কত কি করছে, বুঝতে পারছেন না? কিন্তু আমি প্রশ্ন করি তাদেরকে, এমন দিনটা দেখতে হলো কেন? এর কারণটা কি? আমায় সেই ঘটনাটা বলুন তো। 100টায় 99টা মুসলমান এখানেও যারা বসে আছেন আপনারাও জানেন না যে এই ঘটনা কেন ঘটেছে। মারপিট হয়েছে শুনলেন, মারপিটের কারণ জানেন? ভাই আমার কথা খারাপ লাগছে নাকি শুনতে? মারপিটের কারণ জানি না, অথচ ঘটেছে ওখানে একটা ঘটনা। কেন ঘটলো রে? আরে তোদের ওই পাড়ায় ঘটনা কেন ঘটলো, এই পাড়ার ঘটনা কেন ঘটলো, ওইখানে মারপিটটা কেন হলো? ওই ওকে এই বলেছিল, একে তাই বলেছিল, গালাগাল করেছিল, মারপিট হয়েছে। হ্যাঁ, ওখানে মাথা ফাটাফাটি, সব থানায় গেছে। কি ব্যাপার? বলছে না জমির দখলদারি নিয়ে লড়াই চলছিল, হঠাৎ এসে দাবি করে আগে ওরা মারলো, ফেল লেগে গেছে। এটা কারণ আছে। তো কারবালার ময়দানে ইমাম হুসাইনের কেসটা কি হয়েছিল, ঘটনাটা কি, কেন মার্ডার হতে হলো? কিসের মুসলমান আমরা? কিসের ইমাম হুসাইনের সাথী আমরা? রাগ করবেন না আমার কথায়, যুবকরা রাগ করো না। আমাদের আগে এগুলো জানা অত্যন্ত জরুরি। আবার তো একদল বার হয়েছে মুতে পানি লাই না, পিসাব করে, জানেন তো?
আমি জিজ্ঞেস করছি, আরে পিসাব করে পানি লাই না, মাথায় জটা টটা দিয়ে আছে, আপনার এত কিছু করছে, কেসটা কি? বলছে হুজুর, কারবালার ময়দানে ইমাম হুসেন যে পানি মুখে পায়নি সেই পানি ওখানে ঢালবো? যুক্তি মানে কি? যুক্তি, কঠিন কঠিন যুক্তি। শুনুন, আমি ইমাম হুসাইনকে ভালোবাসি, আমি তার সেই বংশের ছেলে হিসাবে তাকে ভালোবাসি। আমার থেকে বেশি মহব্বত তুমি ওই পিসাব করে পানি লিয়ার বাহানা দিয়ে দেখাতে যাবে না। কথাটা বুঝতে পারছেন না? আমার হুজুর কেবলার, আমার মুরব্বীদের দেখেছি বড় গমগীন দিন কাটতো এই দিনগুলো তাদের কাছে। আমার ওয়ালিদ সাহেবকে আমি দেখেছি, আজও আমার বাড়িতে দেখুন কি পজিশন, কি অবস্থা। প্রতিটি মুসলমানের বাড়িতে খেয়াল করে দেখুন, কালামুল্লাহ শরীফ তেলাওয়াত, রোজা রাখছে, বাড়িতে গরিবদেরকে খাওয়াচ্ছে, খিচুড়ি তৈরি করছে, বিরিয়ানি তৈরি করছে, গরিবদের মধ্যে বিলাচ্ছে, সওয়াবের কাজ করছে, সদকায়ে জারিয়ার কাজ করছে, দান করছে, খায়রাত করছে। হয় না? এখানে আবার কথা বলাও তো ঝামেলা। অনেকে বলে ফেলতে পারেন, ভাইজান মহরমে তো খিচড়ি করা বিদআত। শুনেছেন না? ফতোয়া দেয় না, তাকে দিলে সে খাবে না। যে বেদাত ফতোয়া দিচ্ছে সে খায়নি জীবনে। না ভাইজান, মহরমে খিচড়ি করা কি বেদাত নয়? ওসব হারাম কাজ, শরীয়ত বিরোধী কাজ। আরে পাগল, আমি ইমাম হুসাইনের শাহাদাতের দিনেতে যদি আমি ইবাদতি কাজ করি, আমি মেহমানদের খাওয়ানো সুন্নাত, আমি যদি সুন্নতি কাজ করি, গরিবদের মধ্যে খাওয়ানো হচ্ছে আমার রাসূলের আদর্শ, সেটা যদি আমি পালন করি, আমি যদি একটু ফাতিহা করি, আমি যদি একটু সবরেসানি ইসালে সওয়াব করি, আমি যদি কোরআন তেলাওয়াত করি, আমি যদি মেহমানদারি করি, আমি যদি গরিবদের কাপড় বিতরণ করি, গরিবদেরকে একটু মিষ্টিমুখ করাই, গরিবদেরকে যদি একটু বিরিয়ানি খাওয়াই, এতে হারাম কোন জিনিসটা আমায় বুঝিয়ে দাও। চাল হারাম, ডাল হারাম, গোস্ত হারাম, আলু হারাম, হারাম কোন জিনিসটা বোঝাবে তো? কারণ ওই হারাম করে মনে হারাম ঢুকে বসে আছে। কথা বুঝতে পারছি না? শোয়ে বেরাত আসলে শোয়ে বেরাতে হালুয়া খাওয়া হারাম, লে হালুয়া খাওয়া হারাম, সব বাদ দিয়ে দিয়ে হালুয়া খাওয়া হারাম। কারণ ওটা বেদাত, কুল্লু বেদাতিন দালালা, আর দালালা তো ফিন্নার। এইসব বেদাত কাজ, যারা বেদাতি কাজ করে এসব জাহান্নামী। এই সেই আশ্চর্য। আমি শোয়ে বেড়াতে হালুয়া খাবো, কেক খাবো, রসগোল্লা খাবো, মুন্ডা খাবো, মিঠাই খাবো, আমার যা ইচ্ছা হালাল মাল থেকে আমি খাবো। বাড়িতে হালুয়া তৈরি হবে, নিজে খাবো, মেহমানদের রুটি হালুয়া খাওয়াবো, মেহমানদারি করবো, মুতাবাররাক রাতে মেহমানদারি সওয়াব নেবো। এ বাবাজি, কথা বুঝতে পারছো তো নাকি? এর মধ্যে হারাম কি? ডালডা হারাম, চিনি হারাম, ঘি হারাম, চানা হারাম, সুজি হারাম। তো নিজের দেলমোহর দিয়ে বিয়ে করা বউ লোকের বউকে দিয়ে এনে করাচ্ছে, নিজের বউ তৈরি করছে, বউ হারাম। হারাম কি? আসল ব্যাপার কিছু না, ওদের মনে হারাম ঢুকে আছে। নিজেদের করার বিরুদ্ধেই ওদের বউরা করতে পারে না, যারা করতে পেরেছে তাদের উপর ফতোয়া দিচ্ছে। অতএব এইসব কথাবার্তার কোনো মানে হয় না। আপনারা এতদিন ধরে শুনেছেন কারবালা হয়তো ইমাম হোসেনের শাহাদাত হয়তো কারবালার ময়দানে হয়েছে, কিন্তু শুনুন, এই কারবালার এই জিনিসটা আরম্ভ হয়েছে অনেক আগে, ওটা শেষ হয়েছে কারবালার ময়দানে। কথাটা বুঝে গেল? এ আরম্ভ হয়েছে অনেক আগে, শেষ হয়েছে কারবালার ময়দানে। জজবার ওয়াজ নয়, প্রথমে বুঝে নিন, তারপর সুবহানাল্লাহর ওয়াজ হবে। সব ওয়াজে সুবহানাল্লাহ আছে, সব ওয়াজে জজবা আছে, কিন্তু এটা একটু বুঝে নিতে হবে। তা আমি ডিপ আলোচনা করলে অসুবিধা নেই তো? হ্যাঁ, আমি আগে বলে দিই, আপনারা বিচারক সাজবেন না তো, আমরা ওরা করবেন না তো? কারণ এর মধ্যে অনেক কিছু ব্যাপার আছে, আগে আমি বলে দিলাম। কেন? কারণ যেগুলো সামনে আসবে সেগুলো কিন্তু হেভি ওয়েটফুল ক্যারেক্টার সামনে আসবে। কিন্তু এখানে আমরা ওরা করবেন না, বিচারক সাজবেন না। খালি ঘটনাটা শুনে রাখুন, বিচারক আল্লাহ, আর সাহাবা একরাম প্রত্যেকে আমাদের মাথার তাজ, প্রত্যেকের পায়ের ধুলো আমাদের চোখের সুরমা। আমরা যেন বিচারক না সাজি। আস্তে কথা বলো।
ঘটনাটা হচ্ছে স্টার্ট হয়েছিল কারবালায়, যেটা শেষ হলো নবীজির আব্বার নাম বলেন আব্দুল্লাহ, নবীজির দাদুর নাম আব্দুল মুত্তালিব, তানার আব্বার নাম হাশিম, তানার আব্বার নাম আব্দে মান্নাফ। আব্দে মান্নাফের দুটো স্ত্রী ছিল, মানে নবীজির দাদুর দাদু থেকে আরম্ভ হয়েছে, এই কারবালায় শেষ হয়েছে। ভাইজান বোঝা গেল কি ঘটনাটা? নবীজির দাদুর দাদু থেকে আরম্ভ, শেষ কারবালায়। ইমাম হুসাইনের জান গেল, শেষ হলো ৭২ জন পিয়াসা, কত শহীদের খাতা ৭২ জন শাহাদাত পেল, শেষ হলো। একটু শুনুন, আমার মুসলমান, আমার রাসূলের বংশ ছিল কুরাইশ বংশ। হযরত ইসমাঈল আলাইহিসসালামের ছেলে, বড় সাহেব ছেলে ছিলেন নাবেদ। নাবেদের সন্তানের নাম হলো মাদ ইবনে আদনান। মাদ ইবনে আদনানের ৯ পুরুষে জন্মেছিলেন গালিব ইবনে ফিহির। এই গালিব ইবনে ফিহির তিনি পাহাড়ের গুহার মধ্যে অর্থের ঝুলি পেয়েছিলেন, যার জন্য তাকে থাইলিওয়ালা বলা হতো। এই থাইলিওয়ালাকে আরবি ভাষায় কুরাইশ বলা হয়ে থাকে। বুঝতে পারছেন না? এই গালিব ইবনে ফিহিরের ৫ম পুরুষে জন্ম নিয়েছিলেন কুসাই কুরাইশি। এই কুসাই কুরাইশির ছেলে হচ্ছে আপনার আব্দে মান্নাফ। আব্দে মান্নাফ, আব্দেদার ২ ভাই। আব্দে মান্নাফের, এখানে শুনুন, আব্দে মান্নাফের ৬টা সন্তান ছিল, ২টো স্ত্রীর। এক স্ত্রীর ৩টে, আর এক স্ত্রীর ৩টে। তো এক স্ত্রীর যে ৩টে সন্তান ছিল, ৩টে সন্তানের মধ্যে ২টো সন্তান একমতে চলতো, আর একটা সন্তান তার উল্টো চলতো। এই ২ ভাইকে দেখতে পারতো না। পরিষ্কার? ক্লিয়ার? একই মায়ের পেটের ভাই ৩ জন। এখানে রাখেন না, তাড়াতাড়ি চলে যান, আনতে হবে না, ওই যেখানে যেমন আছে ওইখানে এরকম থাক। তা একই মায়ের পেটের ভাই, এই ২ ভাইকে দেখতে পারতেন না। যে দেখতে পারতেন না তার নাম হচ্ছে আব্দে শামস। এই আব্দে শামসের ছেলের নাম হচ্ছে উমাইয়া। উমাইয়ার ছেলের নাম হচ্ছে হারব। হারবের ছেলের নাম হচ্ছে আবু সুফিয়ান। আবু সুফিয়ানের ছেলের নাম হচ্ছে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, সাহাবা ছিলেন। আবু সুফিয়ান সাহাবা ছিলেন। আমির মুআবিয়ার ছেলের নাম হচ্ছে ওই খচ্চর, কি নাম? এজিদ। বোঝা গেছে? তাহলে এই ২ ভাইকে ওই ভাই, বোঝা যাচ্ছে তো নাকি? একদম ডিপে চলে যাও। এই ২ ভাইকে ওই আব্দে শামস দেখতে পারতো না। যে দেখতে পারতো না তার ছেলের নাম হলো উমাইয়া। উমাইয়ার ছেলের নাম হলো হারব। হারবের ছেলের নাম হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু ছেলের নাম হচ্ছে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। আমিরে মুআবিয়ার ছেলের নাম হচ্ছে লানাতি, খোদার গজবী এজিদ। বোঝা গেছে? এই যে পুরুষটা নামলো, এবারে এই ২ ভাইয়ের মধ্যে এক ভাইয়ের সন্তানাদি ছিল না। এই ২ ভাইয়ের যার সন্তান ছিল না তার নাম হলো মুতালিব। মুতালিব। আর এক ভাইয়ের নাম ছিল হাশিম। হাশিমেরও প্রথম পক্ষের স্ত্রীর কোনো সন্তান ছিল না। উনি ব্যবসার কাজে যখন সিরিয়া বা শাম দেশে যাচ্ছিলেন, ওই সময় মদিনার মধ্যে অবস্থান করে বানু নাজ্জার ফ্যামিলিতে উনি একটা মেয়ে পছন্দ হয়, সুন্দরী। সেই মেয়েকে বিবাহ করেন। সেই ওরসে একটা বাচ্চা ওনার হয়। এরপরে হাশেম কাজ করতে ব্যবসার কাছে শাম দেশে যেয়ে তিনি ইন্তেকাল করেন, মারা যান। রয়ে যায় সেই সন্তান আর স্ত্রী কোথায়? মদিনায়, যেটা তখন নাম ছিল ইয়াসরিব। আর এদিকে যখন হাশেম মারা গেছে, মক্কায় খবর আসলো, কাবা ঘরের দায়িত্ব হাশেমের উপরে ছিল। আরবের সঙ্গে এখনো যে আরবের প্রতিবেশী দেশ তুরস্ক, মিশর থেকে আরম্ভ করে বিভিন্ন দেশে বিনা ট্যাক্সে, বিনা শুল্কে, বিনা ট্যাক্সে যে ব্যবসা চলে, এই ব্যবসা প্রথম চালু করেছিলেন যিনি, তার নাম হলো হাশেম। আজও পর্যন্ত চলছে। কাবা ঘরের দায়িত্ব কার উপর? হাশেম।
তখন এদের চিন্তায় পড়ে গেল, এখন দায়িত্ব নেবে কে নেবে কে? আমার ভাইয়ের যদি সন্তান না থাকে তাহলে কাবা বেদখল হয়ে যাবে। খোঁজ নিয়ে নিয়ে পাওয়া গেল তোমার ভাইয়ের আজ থেকে 7-8 বছর আগে একটা বিয়ে করেছিলেন, সেই জায়গাটার নাম হচ্ছে ইয়াসরিব, যেটা বর্তমান নাম মদিনা। তো তুমি সেখানে যাও, ওখানে ওনার এক স্ত্রী আছে, ওনার এক সন্তান আছে। যে দেখা যাচ্ছে হ্যাঁ সন্তান আছে তো আছে, এত সুন্দর দেখতে, ফর্সা দুধের মতো, চুল পর্যন্ত কটা কটা সুন্দর। যে ছেলেকে দেখে অবাক হয়ে যায়, অবাক হয়ে জিজ্ঞাসা করছে এর নাম কি? বলছে এর নাম হলো সাইবা। সাইবা মানে হলো শুভ্র সাদা। বলছে এর মা কই? মায়ের কাছে গিয়ে বলে ভাবিজান আমি আপনার স্বামী হাসেবের ভাই। বলছে হ্যাঁ ভাই কেমন আছেন, বসুন। বসে মেহমানদারি করলেন, করার পরে বলছে আমি একটা জরুরি কাজে এসেছি, আমার ভাই তো ইন্তেকাল করেছে জানেন। বলছে হ্যাঁ। বলে খুব কান্নাকাটি হলো। বলছে আপনার ছেলেটাকে আমাদের যে দিতে হবে, কারণ আমাদের বংশে আর কোনো ছেলে নেই, আমার ভাইয়ের আর কোনো সন্তান নেই, এই একটাই সন্তান। বলছে না, আমার স্বামীর শেষ নিশানি আমি দেবো না, আমার স্বামীর শেষ নিশানি আমি দেবো না। বলছে আপনি কি জানেন আল্লাহর কাবা নাম শুনেছেন? বলে হ্যাঁ। এই কাবা ঘরের মুতুল্লি আপনার ছেলেটা হবে, এবারে দেবেন? বলছে হ্যাঁ, এত বড় সৌভাগ্য আমার, নিয়ে যান আমার সন্তানকে। নিয়ে যখন যাওয়া হলো, মক্কায় যখন ঢুকছে, হাজার হাজার মানুষ দেখছে, দেখে বলছে অত সুন্দর বাচ্চাটা কার? কোথায় বাচ্চা? বলছে ওই দেখো মুতালেবের কাঁধের উপরে বসে আছে। কার কাঁধে? মুতালেব মানে হাশেম মুতালেব, দু ভাই একমতে চলতো, আবদে শামস উমাইয়াদের, মানে এই ভাইগুলোকে সহ্য করতে পারতো না, শত্রুতার চোখে দেখতো, কম্পিটিশন। আচ্ছা কার কাঁধে আছে? মুতালেবের কাঁধে করে, চাচার কাঁধে এসছে। তখন সবাই মিলে বললো ওটা মুতালেব গোলাম এনেছে। আরবে তখন গোলাম পোষার প্রথা ছিল, মুতালেব তাহলে গোলাম নিয়ে এসেছে। এই গোলামকে আরবি ভাষায় বলা হয় আব্দ। কার গোলাম? মুতালিব, আব্দুল মুত্তালিব। এই সাইবা থেকে নাম হলো আব্দুল মুত্তালিব। ওনার 10টা সন্তান হয়েছিল আব্দুল মুত্তালিবের। 10টা সন্তানের সব থেকে ছোট ছেলে যিনি, তার নাম হলো আব্দুল্লাহ। আর আব্দুল্লাহ ছেলে আমাদের কলিজার রাসূলুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। ভাই মগজে ক্লিয়ার তো নাকি? হ্যাঁ, তাহলে একটা শত্রুপক্ষ থেকে নেমে আসলো, তারাও আমার রসুলের হাতে হাত দিয়ে মুসলমান হলো। আবার মজার ব্যাপার, হযরত উসমান গনি, ইনি কে জানেন? ইনিও ওই শত্রুদের বাড়ির ছেলে। উসমান গনির আব্বার নাম ছিল আফফান, আফফানের আব্বার নাম হলো আবুল আস, আবুল আসের আব্বার নাম হলো উমাইয়া, উমাইয়ার আব্বা হচ্ছে আবদে শামস। তারে উমাইয়া বংশটা, উমাইয়া গোত্রটা, এই আমাদের কি বলে হাশেমি গোত্র, হাশেমি খানদানকে দুশ্মনের চোখে দেখতো। কিন্তু সেই দুশ্মনের বাড়ি থেকে বেরিয়ে এসে প্রথম 10 জনের মধ্যে ঈমান এনেছিলেন হযরত উসমান গনি। উনি উমাইয়া ছিলেন। রাসূলের হাতে হাত দেওয়ার পরে পরিবর্তন হয়ে তাকে এত মারা হয়, গাধার চামড়ায় জড়িয়ে রৌদ্রে ফেলে দেওয়া হয়। উসমান গনি বলে আমার কলিজা চিরে দাও, কিন্তু কলিজা থেকে মুহাম্মদকে বার করতে পারবে না। বলুন না সুবহানাল্লাহ। কোন বাড়ির ছেলে? উসমান গনি উমাইয়া বাড়ির ছেলে, দুশমন বাড়ির। আবু সুফিয়ান দুশমন বাড়ির ছেলে রাদিয়াল্লাহু আনহু। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু দুশমন বাড়ির ছেলে। ভাইজান কথা বোঝা যাচ্ছে তো নাকি? ওরা ব্যাকফুটে চলে গেল উমাইয়ারা, কারণ আমার রসুল হয়ে যাওয়ার পরে সারা দুনিয়ায় যখন ছড়িয়ে পড়লো, এই কম্পিটিশনে গোহারা হারলো, উমাইয়ারা পুরো ব্যাকফুটে চলে গেল আমার রসুল আসার পরে, কারণ ইসলামের বোলবালা হয়ে গেছিল, নবী এসে গেছে। আল্লাহ রসুল যখন দুনিয়ায় তাশরিফ আনলেন, এই আব্দুল মুত্তালিব দেখছে কাবা ঘরের ভেতরের মূর্তিগুলো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। বার হয়ে আসার পরে থেকে সাফা মারওয়া পাহাড়গুলো থরথর করে কাঁপছে, জমিন কাঁপছে, জমিন থেকে আওয়াজ আসছে। কি 15 দিন পরে জানতে পেরেছিলেন ওটা অন্য কিছু নয়, দিনটা ছিল আমার রসুলের মিলাদের দিন। জমিন আনন্দ করছিল, আসমান আনন্দ করছিল। জমিনকে জিজ্ঞাসা করে, হে জমিন क्या बात है, तुम थरथरा रहे हो, कांप रहे हो?
जमी बोली मैं तो खुशी मना रहा हूँ। किस बात की खुशी? जमी बोली मैं क्यों ना खुशी मनाऊं, मेरे सीने में कदम रखने वाला आज मुझे मेरा अहमद मिल गया। बोलो सुभान अल्लाह। आसमां भी झूमने लगे। क्या बात है, क्या बात है, तुम क्यों झूम रहे हो? आसमां ने कहा मेरे सीने को चीरते हुए अर्श पे जाने वाला मुझे मेरा मोहम्मद मिल गया। जमीन बोली मुझे मेरा अहमद मिल गया। आसमां ने कहा मुझे मेरा मोहम्मद मिल गया। वलीओं ने कहा मुझे रब का नजारा मिल गया। यतीमों ने कहा मुझे सहारा मिल गया। बेवाओं ने कहा मुझे आसरा मिल गया। भटकने वालों ने कहा मुझे हिदायत का सितारा मिल गया। खाना बदोश ने कहा मुझे मकाम मिल गया। नमाज बोली मुझे तकद्दुस मिल गया। अत्तहियात ने कहा सलाम अलैका अय्युहन नबी मिल गया। आशिकों ने कहा मुझे माशूक मिल गया। मुहिब्बों ने कहा मुझे महबूब मिल गया। आलिमों ने कहा मुझे इल्म मिल गया। अंधेरों ने कहा मुझे उजाला मिल गया। चांद ने कहा मुझे चांदनी मिल गया। सूरज ने कहा मुझे रोशनी मिल गया। सितारों ने कहा मुझे चमक मिल गया। नबियों ने कहा मुझे इमाम मिल गया। अबू बकर ने कहा मोहम्मद मिली तो हमें सदाकत मिल गया। उमर ने कहा मुझे अदालत मिल गया। उस्मान ने कहा मुझे शुजाअत मिल गया। अली ने कहा मुझे शराफत मिल गया। हसन हुसैन ने कहा मुझे शहादत मिल गया। बंदू ने कहा मुझे इज्जत मिल गया। और तमाम उम्मत ने कहा आज मोहम्मद मिली तो हमें हमारा शफाअत मिल गया। আমার রাসূল দুনিয়ার বুকে তশরিফ আনলেন, সব আনন্দে আত্মহারা। তখন ওই পরিবারটা পুরো ব্যাক ফুটে চলে গেল, যারা দু চোখে দেখতে পারতো না আমার নবীর পরিবারটাকে। বুঝা যাচ্ছে? এবারে আসুন, আল্লাহ রাসূল ইন্তেকাল করলেন। ইন্তেকাল 17 দিন অসুস্থ অবস্থায় ছিলেন। শরীর যখন নবীজির খারাপ ছিল, পাচ্ছেন তো, একটু কাটছাট করেছি। নবীর যখন শরীর অসুস্থ ছিল, আমার নবীজির ইমামতি কে করবে ফজরের ওয়াক্তে? হযরতে ওমর আব্দুল খাত্তাব যে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যে ইমামতির জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়াবেন, ইমামতি শুরু করবেন, পর্দার আড়াল থেকে আবার রাসূল ইশারা করে বলছেন লা উমর লা উমর বাল আবু বকরিন, এই উমর না, উমর না, আবু বকর নামাজ পড়াও। বলুন সুবহানাল্লাহ। আম্মা আয়েশা বলছে আপনার শরীর খারাপ, ওনারা পড়িয়ে নিক না। আমার আব্বাও আপনাকে বড় মহব্বত করে, আপনার শরীর খারাপ, আমার আব্বাও অসুস্থ হয়ে পড়েছে, উনি দুর্বল মনের পারবে না ওমর ফারুক পড়ার, না আমার আবু বকর পড়াবে। আহা, বলেন না সুবহানাল্লাহ। হুজুর আবু বকর না ওমর পড়াক। আয়েশা ইউসুফ জামানার নবীর মতো, ইউসুফ নবীর জামানার মেয়েদের মতো তুমি আমার সাথে তর্ক করছো? কথা বলতে কষ্ট হচ্ছে। আম্মা আয়েশা হাতটা ধরে চুমু দিয়ে বলছে আপনি যেটা বলেন ওটাই ঠিক, আবু বকর নামাজ পড়াও। সিদ্দিক একবার নামাজ পড়ালেন। এইভাবে দীর্ঘদিন নামাজ চলতে থাকলো। একদিন নবীজি ফজরের ওয়াক্তে হাসলেন, সবার সাথে কথা বললেন, মসজিদের নবাবিতে বার হলেন, মানে ওইটুকু থেকে ওইটুকু। সবাই ভাবলো নবীজি ঠিক আছে, যে যার কাজে চলে গেল। সাহাবারা রয়ে গেলেন, আব্দুর রহমান বিন আউফ, তালহা, জুবাইর, হযরতে আপনাকে বল উসমান গনি, হযরতে উমর ইবনুল খাত্তাব, হযরতে যারা থাকার থেকে গেলেন, যারা যাওয়ার গেলেন। আর আমার নবীজির একজন ছায়া সঙ্গী ছিলেন, ওনার নিজের চাচাতো ভাই, নাম হচ্ছে কাসম বিন আব্বাস। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছোট ছেলে। রাসূল যেভাবে চুল রাখতেন ও সেভাবে উনি চুল রাখতেন। নবী যেমন ভাবে হাঁটতেন একদম নকশে কদম অনুযায়ী নবীর হুবহু তাসবির এক স্টাইলে চলতেন একদম। চাশতের ওয়াক্তে আমার রাসূল ইন্তেকাল করলেন। ওই দিন 12ই রবিউল আউয়াল সোমবার চাশতের ওয়াক্তে আমার রাসূল ইন্তেকাল করলেন। সাহাবাদের মধ্যে একটা গুঞ্জন, নবীজির ঘর থেকে কোনো শব্দ আসছে না, শুধু একটা কান্নার আওয়াজ ভেসে আসলো। কি হলো গো, এই খবর নাও না কি হলো। কিন্তু তখন পর্দার আয়াত নাযিল হয়ে গেছে, বাইরে থেকে ভেতরে ঢুকতে পারছে না।
হযরতে আবু বকর সিদ্দিক যখন আসছে, সবাই মিলে বলছেন আপনার তো মেয়ের ঘর, আপনার তো জামাতা, আপনি খবরটা নিন। আবু বকর সিদ্দিক গেলেন, কাঁদতে কাঁদতে বার হয়ে এসে সাহাবাদের বললেন, শোনো। বলে কি? বলুন বলুন, তাড়াতাড়ি বলুন, বলুন, আমাদের বুক ফেটে যাচ্ছে। সিদ্দিক একবার দেখলেন সাহাবাদের অবস্থা খারাপ, এই খবরটা দিই কি করে, নবী দুনিয়ায় নেই। সঙ্গে সঙ্গে সূরাতুল বাকারা ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন বলে কোরআন পাকের আয়াত তেলাওয়াত করলেন, যার অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কিছু নয়, তিনি রসুল ছিলেন। পূর্বের দিনেও রসুল এসেছে, তারাও দুনিয়া থেকে চলে গেছে। আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি রসুল ছাড়া অন্য কিছু ছিলেন না। এই কথাটা বলতে সাহাবাদের বুঝতে দেরি হলো না যে নবী আর দুনিয়ায় নেই। হযরত ওমর ফারুক বলছে, আমি জমিনে পড়ে গেলাম, মনে হলো যেন আমার কোমর থেকে পাগুলো কেউ কেটে নিয়েছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু উনি বলছেন কিনা যে আমি এত বড় কোরআনের হাফেজ, কিন্তু ওই আয়াতটা আমার যেন মনে হলো জীবনের প্রথম শুনলাম। সাদমা, কষ্ট। সবাই মিলে এক কাজ করো, চলো সাকিফায়ে বানি সাঈদায় চলো। একটা ছাদ, ওই ছাদের নিচে সকলে যেয়ে বসলেন, বসে কথাবার্তা বলছে। নবীজির ঘরে তখন কে ছিল শুনে নিন। আউস বিন খলি ছিলেন, ঠিক আছে, হযরতে সাখরান ছিলেন, কসম বিন আব্বাস ছিলেন, ফজল বিন আব্বাস ছিলেন, জায়েদ বিন হারেসা ছিলেন, নবীজির খাদেম পোষ্যপুত্র, হযরতে আলী ছিলেন, আম্মা আয়েশা ছিলেন। কথা বোঝা যাচ্ছে না? সাকিফায়ে বানি সাঈদায় যখন বসেছে, সব গুনগুন করে আলোচনা হচ্ছে, বলছে দেখো আল্লাহর রাসূল দুনিয়ায় নেই, খবরটা যদি ছড়িয়ে যায়, এখনই যারা মুসলমান হয়ে নতুন সাহাবা হয়েছে ওরা কিন্তু এক্ষুনি ধর্ম ছেড়ে পালিয়ে যাবে। কারণ নবী যখন নেই আর কাকে দেখে ইসলাম করব? ভাই যে আমার কথা বুঝতে পারছেন? আপনি এখন আমাকে প্রশ্ন করতে পারেন, সাহাবাদের মধ্যে এমন দোনমনো অবস্থা হবে কেন? এই প্রশ্নটার উত্তর কিন্তু আল্লাহর কোরআন দিয়েছে। কোরআনে বলা হয়েছে আস-সাবিকুনাল আউয়ালুন, সাহাবাদের মধ্যে মুহাজির এবং আনসারীর মধ্যে প্রথমবর্তী এবং পূর্ববর্তী। বুঝিয়ে দিই, যেমন হযরতে উসমান গনি সাহাবা ছিলেন, আমাদেরকে দেখুন, আবু বকর সিদ্দিক সাহাবা ছিলেন, ওমর ফারুক সাহাবা ছিলেন, আর আবু জেহেলের বেটা ইকরামাও সাহাবা ছিলেন। দুটো এক হবে কি? ওমর ফারুক সাহাবা ছিলেন, কিন্তু রসুলের চাচা আমির হামজাকে যে মেরেছিল ওয়াহশী গোলাম, সেও মুসলমান হয়েছিল। নবী বলেছিল আমার চোখের সামনে আসবে না, মাফ করে দিয়েছি। বুঝতে পারছেন না? এই দুটো এক হবে কি? তাহলে সাহাবাদের মধ্যে তিনটে ভাগ ছিল। একটা ইসলামের প্রথম দিন থেকে, শুনুন, একটা ইসলামের প্রথম দিন থেকে নিয়ে সুলহ হুদাইবিয়া পর্যন্ত একটা ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস হচ্ছে সুলহ হুদাইবিয়া থেকে ফাতহ মক্কা পর্যন্ত। এই ফাতহ মক্কা যেদিন হবে ইমিডিয়েট তার আগের দিন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু অনেক কষ্ট করে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুকে বুঝিয়ে ওই রাত্রে মুসলমান করেছিলেন। কয়েক ঘন্টার ব্যবধান, না হলে উনি সেকেন্ড ক্লাসে থাকতেন না, পরে চলে যেতেন। বুঝতে পারছেন তো? তো সেকেন্ড ক্লাসে কারা আছে? আবু সুফিয়ান কিন্তু সেকেন্ড ক্লাসে আছে। আর তারপরে যখন মক্কা বিজয় হয়ে গেল, আর কোনো উপায় নেই, এখন কি করবে? এখন ঠেলায় পড়ে সব মুসলমান হয়ে যাও। তারাও কিন্তু ক্ষমা প্রার্থী, তারাও সাহাবা। এদেরকে বলা হয় সাধারণ ক্ষমা প্রার্থী সাহাবা বা তুলাকা বলা হয় এদেরকে। বোঝা গেছে তো নাকি? তাহলে ওই তুলাকা সাহাবাদের মধ্যে এমনও ভাব দেখা যেত যে নবী যখন দুনিয়ায় নেই, এখন কি করা যাবে? নবী নেই, তাহলে আমরা আবার ধর্ম পরিবর্তন করে পূর্বের ধর্মে চলে যাই। ওকে বলে মুরতাদ। ধর্মচ্যুত যারা হয় তাদের বলা হয় মুরতাদ। বলছে মুরতাদ হয়ে যেতে পারে। তো ইমিডিয়েট টানটন সুর জজবার ওয়াজ চলবে নাকি? না এদিক ওদিক দেখে হাসাহাসি সব কি কথাবার্তা আপনারা বলছেন কেন? কারণ আপনি কি জানেন এই মজলিসের মধ্যে অনেক স্টুডেন্ট এসছে যারা ইলমে তাসাউফের উপর জ্ঞান অর্জন করে, তাদের অসুবিধা হবে আপনাদের জন্য। আপনাদের ভালো লাগছে যে আপনাদের পাড়ায় তারা এসেছে। আপনারা যদি নিজেরা অসুবিধা হয় তাদেরকে একটু ব্যাঘাত ঘটাবেন না। আমি জানি সুর টান ছাড়া ওয়াজ ভালো লাগে না, কিন্তু এটা জিস্ট ইসলামের ইতিহাস শোনাচ্ছি আমি। ভাই যে আমার কথা বুঝতে পারছেন তো নাকি? আচ্ছা আচ্ছা আলেম ওলামা নাম করা হুজুর নিয়ে আসবেন, তারাও হয়তো এগুলো ইতিপূর্বে শোনে নেয়।
আর আমাকে এই খাটতে হচ্ছে কেন জানেন? এই সব স্টুডেন্টগুলো ইলমে তাসাউফের জগতে যারা বিভিন্ন জায়গায় মাহফিলে তাজকিয়ায়ে নফসে হাজির হয়, তারা এখানে হাজির হয়েছে, যার জন্য আমাকে ডিপ আলোচনা করতে হচ্ছে। এবং আপনারাও সবাই মন দিয়ে শুনছেন। ভালো লাগছে না খারাপ লাগছে আপনাদের? একদম ভিতরের আলোচনা না এটা। শুনুন যেটা বলছিলাম, আল্লাহ রসুল দেন দুনিয়ার বাদশাহ, লাশ মোবারক রাখা আছে ঘরের মধ্যে। সবাই বলছে এখন কিন্তু মুসলমান থেকে বেরিয়ে যেতে পারে, এখন কি করা যাবে? হ্যাঁ, কি করবে? বলছে ইমিডিয়েট একজন খলিফা, নবীর পরে একজন স্থলাভিষিক্ত করা হোক, নবীর জায়গায় সে ইমাম হবে। কে হবে? কে হবে? কে হবে? একজন বুজুর্গ আনসারি সাহাবার নাম ঘোষণা করা হলো যে ইনি ইমাম হোক। সবাই রাজি হয়ে গেলেন। তাহলে ইসলামের প্রথম খলিফা কার নাম এলো? আবু বকর সিদ্দিক নয়, একজন আনসারি সাহাবার নাম এসেছিল। ওই সময় আব্দুর রহমান বিন আউফ আবু বকর সিদ্দিককে জিজ্ঞেস করলেন, এ আবু বকর, আল্লাহর রসুলকে ওনার পরে কে হবে এটা কি বলে দিয়ে যাননি? তখন আবু বকর সিদ্দিক বলছেন, আল্লাহর রসুল ও কথা বলেননি, তবে আল্লাহর রসুল একটা কথা বলেছিলেন, আল আইম্মাতুম মিন কুরাইশিন, যারা নেতৃত্ব দেবে ওরা যেন কুরাইশ বংশের হয়। বলুন না সুবহানাল্লাহ। তো এই যে মদিনার যে আনসারি, উনি তো কুরাইশ নয়। তখন ওমর ফারুক বলছে, কারেক্ট, আমিও আল্লাহ রসুলকে এই কথাটা বলতে শুনেছি। এ আবু বকর, আপনার থেকে বড় কুরাইশ আর হবে কি? আপনি নবীর বন্ধু, আপনি কুরাইশ রসুলের সাথী, অতএব আপনার থেকে বড় কুরাইশ আর নবী ভালোবাসার মানুষ আর কেউ নেই। নবীজি আপনাকে সিদ্দিক উপাধি দিয়ে গেছে। অতএব বায়াত আলা ইয়াদে আবি বকর আলা সালাত ওয়াস সাইফ, আমি ওমর ফারুক আপনার হাতে বায়াত হয়ে গেলাম, আমি খেলাফতের বায়াত নিলাম, আপনার পিছনে নামাজ পড়বো আর আপনার কথা অনুযায়ী তলোয়ার ধরবো। একে একে আব্দুর রহমান বিন আউফ সবাই মিলে বায়াত হয়ে প্রথম খলিফা নিযুক্ত হয়ে গেল কে? আবু বকর সিদ্দিক। এখন হযরত আলী কোথায়? নবীজির ঘরে। এই জায়গায় আমাদের উপর একটা ইলজাম দেওয়া হয়। কারা দেয়? শিয়ারা আমাদের ইলজাম দেয় কি আলী আহলে বায়াত ছিলেন। বুঝতে পারছেন না? আলী আহলে বায়াত ছিলেন, নবী নিজের জামাতা। আলীর অবর্তমানে আবু বকর সিদ্দিকীকে যে খলিফা করে দেয়া হলো, এ থেকে আলীর মত নেওয়া হয়েছে। আলী যখন নবীকে নিয়ে ব্যস্ত, এনারা তখন গদি নিয়ে ব্যস্ত। আমাদেরকে এই দোষটা দেওয়া হয়, দিয়ে শেষ বেলায় বলা হয় যে আলীর হক মেরে দিয়েছে আবু বকর। নাউজুবিল্লাহ বলেছেন সবাই। এবং এটা নিয়ে তর্ক বিতর্ক করে। ওই জন্য আম্মা ফাতেমা, আম্মা আয়েশাকে কোনো গুরুত্ব দেয় না, আয়েশা আয়েশা করে। উসমান গনিকে উসমান উসমান করে। আবু বকরকে বলে আবু বকর তো গুমরা। বলুন নাউজুবিল্লাহ। রক্ত খাড়া মানে গরম হয়ে যাবে, লোম খাড়া হয়ে যাবে, এমন কঠিন কঠিন কথা বলে। আল্লাহ রাসূলের দাফন কাফন মিটে গেল। আমার নবীজির তখন সম্পত্তি ছিল কত, অর্ধ পৃথিবী। কারণ হযরতে আমার রাসূলের এত সম্পদ ছিলেন যে সম্পদগুলোকে ইউরোপ, এশিয়া, আফ্রিকা, আরব, মধ্যপ্রাচ্য, টোটাল যেটাকে হযরত ওমর ফারুক 8টা প্রদেশে ভাগ করে প্রাদেশিক গভর্নর ঠিক করে দিয়েছিলেন। তা নবীর সম্পত্তি কম ছিল না। আর রাসূলের সম্পত্তি কোথায় যাবে? বাইতুল মালে যাবে, গরিবদের জন্য। আর যারা রাসূলের ঘরওয়ালা তাদেরকে অনারিয়াম ভাতা সিস্টেম করা হবে। তো হযরত আলী দাফনের পরে, নবীজিকে কবরে রাখার পরে এই সবগুলো ঠিকঠাক করতে করতে 6 মাস টাইম লেগে গেছে। এবারে একটু ফ্রি হয়ে ওগুলো সই শনাক্ত সিলমোহর পড়বে, আবু বকর সিদ্দিকের কাছে যাবেন, যে উনি বায়াত হবেন, ঠিক তার আগে আম্মা ফাতেমা ইন্তেকাল করেছে, আল্লাহর হুকুম। 6 মাস। আর একটা ইলজাম দিল কি আলী নবীর আবু বকরের হাতে বায়াত হয়েছে, কিন্তু ফাতেমার হায়াত অবস্থায় বায়াত হয়নি, কারণ ফাতেমা রাজি ছিল না। আবার একটা ইলজাম। বুঝতে পারছেন? এর ফয়সালায় জবাবটা মেহরাব দিচ্ছে, শুনে নিন। 6 মাস পরে যখন আবু বকর সিদ্দিকের দরবারেতে যে হযরতে আলী কারমাল্লাহু ওয়াজহু ফজরের ওয়াক্তে হাজির হয়, সকলে কান্নাকাটি আরম্ভ করে দেয়। আলীকে দেখে কাঁদে, আলী উসমান গনিকে দেখে সবাই বুকে জড়িয়ে ধরে কাঁদে, কপালে চুমু দেওয়া হয়। আমার রাসূল ছাড়া মাহফিলটা কত কঠিন লাগে, ওদের কলিজাটা ফেটে যায়। হযরতে আলীর চোখ ভরা পানি, আবু বকর সিদ্দিকের চোখ ভরা পানি। ওই সময় আবু বকর সিদ্দিকের হাতে হাত দিয়ে বলছে, সিদ্দিক, সিদ্দিক আকবর, আমি আলীকে খেলাফতের বায়াত করে নিন।
খেলাফতের বায়াত হয়ে যাওয়ার পরে ফজরের নামাজের পর খেলাফতের বায়াতের পরে বসে যখন গল্প হচ্ছে, ওই সময় হযরতে আব্দুর রহমান বিন আউফ হযরতে ওমর ফারুক হযরত আলীকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা আলী, আবু বকর যে খলিফা হয়েছে এতে আপনার মত কি? আল্লাহর রাসূল এতে আপনার মত কি একটু বলুন। কার মত নিচ্ছে? কার মত? হযরতে আলীর মত নিচ্ছে। সঙ্গে সঙ্গে হযরত আলী বললেন, আবু বকরকে খলিফা তোমরা করার কে? আবু বকরকে তো খলিফা আমার রাসূল করে গেছে। বলুন না সুবহানাল্লাহ। আয় জবাব দে, হক মেরে দিয়েছে। চারানার বিড়ি টেনে মৌলানা সাজলে হবে? হযরত আলীকে ক্রস করা হলো, আপনি কেন বলছেন আল্লাহ রাসূল করে দিয়ে গেছেন? আলী চোখ ভরা পানি নিয়ে আবু বকর সিদ্দিককে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলছে, মুবারক হো আবু বকর, রাসূলুল্লাহ ने आपको মুসাল্লা দিয়ে है। বলুন না সুবহানাল্লাহ। ওই দিনের কথা কি আপনি ভুলে যাচ্ছেন? আল্লাহর রাসূল অসুস্থ অবস্থায় হুজরার ভেতরে যখন ছিলেন, আমার রাসূল ওই সময় উকি মেরে দেখেছিলেন, দরজার পাশ দিয়ে দেখেছিলেন মসজিদে ইমামতি কে করবে। ওমর ইবনুল খাত্তাব যখন ইমামের জায়গায় দাঁড়ায়, আমার রাসূল বলেছিলেন, লা উমর লা উমর, আমার ওই জায়গায় উমর নয়, ওই জায়গার উপযুক্ত যদি হয় আমার আবু বকর নামাজ পড়াবে। এই আবু বকর, এটা তোমায় নামাজ পড়াবার ইজাজত দেয়নি, বরং নবীর জায়গায় ইমামতির ইবাদত দিয়েছে। अबू बकर अबू बकर अबू बकर अबू बकर अबू बकर अबू बकर আল্লাহু আকবার। কথা আমার বুঝতে পারছেন তো নাকি? সিদ্দিক আকবর বলল, আপনাকে রাসূলুল্লাহ নামাজ পড়াবার দায়িত্ব নয়, কওমের দায়িত্ব দিয়ে গেছে, নবীর জায়গায় ইমামতের দায়িত্ব দিয়েছে। ওই সময় হযরতে আলীর কপালে চুমু দিয়ে আবু বকর সিদ্দিক ওই সময় বলেছিলেন, अली मुबारक हो। बोले क्या नो? बोले रसूलुल्लाह ने आपको झंडा दिए है। बोले ना सुभान अल्लाह। हजरत আলী তো অবাক, বলছে কবে কি? বলছে আমি রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ময়দানে মাহশারে আমরা আপনার পিছনে যে দাঁড়াবো আমাদের সামনে কি হবে? বলছে তোমাদের সামনে একটা ঝান্ডা হবে। হুজুর ঝান্ডার রং কি হবে? বলছে লাল হবে না, নীল হবে না, ঝান্ডার রং সবুজ হবে। বলুন না সুবহানাল্লাহ। হুজুর ঝান্ডায় কি লেখা থাকবে? বলছে ঝান্ডায় অন্য কিছু নয়, কালেমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা থাকবে। এ রাসূল, ওই ঝান্ডার নাম কি হবে? বলছে ওই ঝান্ডার নাম হবে লিওয়ায়ে হামদ, আল্লাহর প্রশংসাকারীদের ঝান্ডা। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ঝান্ডা কার হাতে থাকবে? বলছে মান হামালা ফি বদরিন। কেন ভুলে যাচ্ছ? বদরের যুদ্ধে যার হাতে ছিল। হুজুর বদরের যুদ্ধে কার হাতে ছিল? বলছে মান হামালা ফি উহুদিন। উহুদের যুদ্ধে যার হাতে ছিল। হুজুর কার হাতে ছিল? বলছে মান হামালা ফি খাইবারিন। খাইবারের যুদ্ধে যার হাতে ছিল। বলে হুজুর ওটা কে একটু বলুন। আমার রাসূল বলছে ওটা অন্য কেউ নয়, ওটা আল্লাহর কবর গওহর, আমার ফাতেমার শওহর, ও হলো শেরে খোদা আলী। ওটা আমার আলী হবে। আমাকে আলী রাসূলুল্লাহ মুসাল্লা দিয়েছে, আর নবীজি তোমাকে ঝান্ডা দিয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আলীকে আমরা মহব্বত করি, কিন্তু খোলাফায়ে রাশিদিন তোমরা এক আলী দিয়ে লাফাও। আমরা আলীর আইন পেয়েছি, উসমানের আইন পেয়েছি, ওমরের আইন পেয়েছি, মুরব্বি সিদ্দিক আকবরকে পেয়েছি। বলুন না সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারছেন না? আমার রাসূল তো বলছেন যে আলী আমি এলেমের শহর, আর আলী তো তার দরজা। আলী তো সাহাবাদের বশির ছিলেন। আলী তো শরিয়ত ইসলামের আমির ছিলেন। আলী তো সুন্নি মুসলমানদের পীর ছিলেন। আলী তো রাসূলুল্লাহর হুবহু তাসবীর ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বেহরাব চিৎকার করে বলি, হিন্দুস্তানের জমিনে ঘরে ঘরে যতক্ষণ পর্যন্ত একটা জওয়ান বেঁচে থাকবে, হিন্দুস্তানের গলি গলি হবে হুসাইনের আব্বার আলী আলী হবে। বলুন সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারছেন না? আলীর মহব্বত দেখাচ্ছ আমার কাছে।
আলী ইসলামের শমশির ছিলেন, তার তলোয়ার আজও পর্যন্ত কথা বলে। এবার মুসলমান হযরত আবু বকর সিদ্দিক খলিফা হলেন, ইলজাম লাগানো হলো। ওই সময় আলীকে জিজ্ঞাসা করা হয়, আলী আর কিছু বলবেন? বলছে, আমার রাসূল মক্কা থেকে মদিনায় এসে যে মসজিদটা তৈরি করেছিলেন, প্রথম মসজিদ নাম কি মসজিদে কুবা, তাই তো নাকি? যারা উমরা করেছেন, হজ করেছেন, মসজিদে কুবা দেখেছেন। আমার রাসূল যখন মসজিদে কুবার ভিত দিলেন, প্রথম পাথরটা আমার নিজের হাতে আমার রাসূল দিয়েছিলেন। কিন্তু দ্বিতীয় পাথরটা কে দিয়েছে? আমার রাসূল ওদিন মসজিদে কুবার ভিত দেন নাই। দ্বিতীয় পাথরটাও আমার রাসূল বললেন, আইনা আবু বকর, আবু বকর কোথায়? ক্বালা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি এখানে আছি। ওই সময় আমার রাসূল বলছে, আবু বকর এবারে তুমি পাথর রাখো। নবীর পরে পাথরটা আবু বকর রেখেছিলেন, তারপরে উমর রেখেছে, তারপরে উসমান রেখেছে, তারপরে আমি রেখেছি, তারপরে পরবর্তীতে সাহাবায়ে কেরামরা রেখেছে। ওই দিনেতে আমার রাসূল মসজিদে কুবার ভিত দেননি, বরং রাসূলুল্লাহর পরে শরীয়তে ইসলামের খলিফা কে হবে তার ভিত দিয়েছিলেন। আওয়াজ বোঝা যাচ্ছে তো নাকি? আলে মরম মরম করে লাপাচ্ছ, দৌড়তে দৌড়তে যে পিশাব করে নিয়ে পানি নেবে না, আজকের দিনে পানি নিতে নেই। কেন? বলছে আজকে এই সময় কারবালায় ইমাম হুসেন পানি মুখে পায়নি, ওই পানি ওখানে ঢালি কি করে? মুখে পানি নিল নি। ভাইজান খারাপ লাগছে নাকি শুনতে? রাগ করে লাভ নেই, শরীয়ত ইসলামকে বুঝুন। মোহাব্বত দেখাচ্ছ, মোহাব্বত না। জোহর কাজা, ফজর কাজা, আসর কাজা। হযরতে আলী নামাজ কাজা করতেন। কারারে এসব কথাবার্তা বলবেন না। আবু বকর সিদ্দিকের যখন খেলাফতের শেষ দিক আসলো, স্কিপ করলাম আবার, ওদেরকে এনুনি আর ফের গুলোবে, উধারে উধারে চল যা, উধারে বসলি গুলোবে। তোরা আনো হয়ে করে যা, লাস্টে আসবি। আবু বকর সিদ্দিকের খেলাফতের পিরিয়ড শেষ হলো, একদম খেলাফতের শেষ অবস্থা। আবু বকর সিদ্দিক অসুস্থ অবস্থায় আছেন। ওই সময় সিদ্দিক আকবর বললেন, শরীয়ত ইসলামের মধ্যে আমার পরে একজন খলিফার প্রয়োজন আছে। তা আমি আবু বকর, আমার পরে ওমরের নামটা আমি ঘোষণা করছি, প্রস্তাব করছি, তোমরা যদি সবাই মত করো তাহলে ওমর খলিফা হোক। আব্দুর রহমান বিন আওফ বলছে, হ্যাঁ অসুবিধা নেই, কিন্তু ওমর ফারুক যা রাগী, ও তলোয়ার বার করলেই কাউকে না কাউকে কাটবে। আবু বকর সিদ্দিক বলছেন, শোনো, মাথায় একটু লোড পড়লে গাছে ফল হলে যেমন ঝুঁকে যায়, আলহামদুলিল্লাহ, তো ওকে একটু লোড দিলে ও দেখবে অটোমেটিক ঝুঁকে যাবে। তো ওমর ফারুকের যে খেলাফত পিরিয়ড, নেতৃত্ব কাকে বলে কথা বুঝতে পারছেন না? লিডিং কাকে বলে? সত্যিকারের আমরা যদি লিডার দেখি, সব নতুন চলতি ফিরতি উঠতি বসতি নেতা দেখছি, আমাদের চোখে ভালো লাগবে না। কথা বুঝতে পারছেন না? কোন নেতা পড়ে আছে ওইদিকে, কি বলে, পুরীরটা ভালো না দীঘারটা ভালো? লে, কোন লিডার পড়ে আছে এখানে খোঁচা মার, ওখানে খোঁচা মার। কেউ পড়ে আছে পেহেলগাঁও নিয়ে, কেউ পড়ে আছে দুবাটি খেয়ে এক বাটি বেঁধে নিয়ে গেল শাহাবুদ্দিনের বাড়ি গো। বুঝতে পারছেন না? ও বলছে কি ভাই ভাই সব কি বলছে, মহা মুশকিল কাণ্ড। 2026 এসে গেছে, কত নেতা মৌলানা মৌলবি এখন হুজুর পীরজাদা জলসার মজলিসকে বিধানসভা প্রচারের মজলিস করে ফেলবে। কথা বুঝতে পারছেন না? ওই জন্য এদেরকে বলছিলাম যে দেখ, আমার আজকে এইসব মানে লাইভ টাইভ রেকর্ড করিস নি, কার খোঁচা কোথায় লাগবে মহা মুশকিল। এই যুবকের দল খালি হই হই পার্টি, রাগ করলে হবে না। এই তোমরা আমাকে ভালোবাসো আমার বাপের জন্য, ভাইয়ের জন্য, চাচার জন্য, দাদা হুজুরের জন্য, জোর করে বলেন। তবে অতএব কোথায় কে কি করছে আমি জানিনি, আমি আইডলাইজ করেছি মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলাকে।
আরে ফুরফুরায় কেউ টিএমসি থাকতে পারে, কিন্তু ফুরফুরা টিএমসি নয়। ফুরফুরার কেউ আইএসএফ থাকতে পারে, কিন্তু ফুরফুরা আইএসএফ এর নয়। ফুরফুরার কেউ সিপিএম হতে পারে, কিন্তু ফুরফুরা সিপিএম এর নয়। ফুরফুরার কেউ কংগ্রেস হতে পারে, ফুরফুরা কংগ্রেসের নয়। ফুরফুরা ছিলেন বঙ্গপুত্র আবু বকর। যে সমস্ত বিদগ্ধ মনীষীদের বিস্ময়কর অবদানে বাংলার মানুষ আজ, পূর্ব ভারতের মানুষ আজ ইমানের অস্তিত্বের লড়াইয়ের দিনেতে নিজে ইসলামিক মুখ খুঁজে পেয়েছিল, সে ফুরফুরা হচ্ছে বঙ্গপুত্র দাদা হুজুর ছাড়া অন্য কারো নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলি তোমরা যদি মনে করো আমাকে টিএমসির কোন ভাইয়ের জন্য আমায় ভালোবাসবে, আইএসএফ এর ভাইয়ের জন্য ভালোবাসবে, কংগ্রেসের ভাইয়ের জন্য ভালোবাসবে, সিপিএম এর ভাইয়ের জন্য ভালোবাসবে, দলিত থেকে ঘাড় ধাক্কা দিয়ে তোমায় তাড়িয়ে দেবো। কারণ তুমি ভালোবাসলে ভালো বংশের ছেলে হিসাবে ভালোবাসো, যদি ইলম থাকে কিছু শেখো ভালোবাসো, আর মুজাদ্দেদে জামানের জন্য আমায় ভালোবাসো। কথাটা বুঝতে পারছেন কি পারছেন না? তোমার মাথায় যদি ঢুকে যায় ফুরফুরা হলে বোধহয় কংগ্রেস হতে হয়, কংগ্রেস মানে ফুরফুরা, ফুরফুরা হলে হয়তো টিএমসি হতে হয়, টিএমসি মানে ফুরফুরা, ফুরফুরা হলে হয়তো আইএসএফ হতে হয়, আইএসএফ না হলে ফুরফুরা হওয়া যায় না। না, কারোর সঙ্গে আমার খারাপ সম্পর্ক নয়, সবার সঙ্গে আমার ভালো সম্পর্ক। ভাই ভাই দ্বন্দ্ব ঝগড়া আমি করি না। তবে আগের দিনে বলেছি আমার সবাইকে শ্রদ্ধা করি, রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে, কিন্তু আমি মুজাদ্দেদে জামানের নীতিকে আইডিয়ালাইজ করেছিলাম, মুজাদ্দেদে জামানের নীতি আদর্শ মেনে চলি। মুজাদ্দেদে জামান যেমন পলিসি মেকার ছিলেন, আমি চাই পলিসি মেকার হিসাবে থাকতে সবার উপর লাঠি ঘুরাবো। কথাটা আমার বুঝতে পারছেন না? কমের ধুলো তুলে দিয়ে মুসলমানরা কেস খাবে, লড়াই করবে, এই করবে, মরবে, মারবে, মহা মুশকিল কাণ্ড। কমের ধুলো তুলে দিয়ে আজকে যদি কোনো আপনার ওদিকে কি বলে কি চৌধুরী সাহেব, তাকেও আবার নাকি অ্যাটাক করেছে বলছে, তাতেও হই হই হচ্ছে। আর এক জায়গায় কি অ্যাটাক। আমার কাছে কথা হচ্ছে, তোমার নিজের অস্তিত্ব নিয়ে যদি আলোচনা করতে হয়, রাজ্য কেন্দ্র সবার বিরুদ্ধে বলো, দোষ শুধু যদি একজন করেছে বলো, তাহলে আমি সেদিন ভুল করেছিলাম। আর যদি বলো দোষ সবাই করেছে, তবে জানবো হ্যাঁ আমার সেদিন ভুল ছিল না। কথাটা আমার বুঝতে পারছেন না? অতএব যুবকের দল, হই হইয়ের দল না, মুজাদ্দেদে জামানের দিকে তাকিয়ে বেয়ারাবকে ভালোবাসতে পারলে মুজাদ্দেদে জামান জিন্দাবাদ বলবো, না হলে তোমার আমাকে ভালোবাসাটাই ঘাট হয়েছে মনে করব। ভাইজি আমার কথাটা বুঝতে পারছেন তো নাকি? বাকি না না, ও দরদ আমাকে দেখাবেন না। আমার বাড়িতেও এমএলএ আছে, আমার বাড়িতেও কি বলে নতুন আবার এক ভাই একটা নেতা লিডার হয়েছে, আমার বসিরহাটে দেখুন কংগ্রেসের একজন হয়েছে। সবার সঙ্গে আমার ভালো সম্পর্ক, কোনো কারোর সঙ্গে আমার দুঃসম্পর্ক নেই। আমার যেটা অবস্থান আমার পরিষ্কার, ডুবে ডুবে জল খাওয়া, পানি খাওয়া ওই মানসিকতার ছেলে বেয়ারাব সিদ্দিকী নয়। যেটা পরিষ্কার কাঁচের মতো তোমাদের সামনে তুলে দিলাম। কিন্তু তুমি যদি আমাকে ভালোবাসো, তোমাকে তার জন্য টিএমসি হতে হবে না, আইএসএফ হতে হবে না, কংগ্রেস হতে হবে না। কংগ্রেসের ভুলটা যখন সিপিএম বলছে, সিপিএম এর ভুলটা কংগ্রেস বলছে, টিএমসির ভুলটা আইএসএফ বলছে, আইএসএফ এর ভুল টিএমসি বলছে। যেটা ভুল সেটা তারা নয় আমিও বলি, যেটা নেই শুধু তারা নয় আমিও বলি। কিন্তু তার জন্য বেয়ারাব সিদ্দিকীকে কোনো ঝান্ডা ধরতে হয়নি। এর ঝান্ডার নিচে এসে অনেক নেতা হয়েছে। কথাটা বুঝতে পারছেন না? বড় বড় ভাষণ শুনতে পাই, এই হাতের নিচে মাথাটা ছিল বলে তাই। মানুষের জন্য কাজে নেবে, আমি যদি জানি যে সবার জন্য ন্যায় কথাটা বলবো, সবার বিরুদ্ধে বলবো, আর ন্যায়টাকে অ্যাকসেপ্ট করব, আমি জানবো সেদিন আমি ঠিক করেছিলাম। আর যদি মনে করি পার্সিয়ালিটি থাকবে, একজন খারাপ বাকি আর কেউ খারাপ নয়, আমি জানি আজকে বক্তব্যের পরে অনেক কিছু চেঞ্জ হবে, আশা রাখছি আমি, তাহলে আমি জানবো আমি সেদিন ভুল ছিলাম। তুমি ফুরফুরা সিলসিলার হতে গেলে তোমাকে দিদির কাছে পারমিশন নিতে হবে। হ্যাঁ মুসলমান কথা বলুন, দাদাদের কি বলে ওই সুজন চক্রবর্তীদের কাছে পারমিশন নিতে হবে। তুই তো দাদা হুজুরকে ভালোবাসবি, তার জন্য কংগ্রেসের পারমিশন নিতে হবে,
তুই তোর দাদা হুজুরকে ভালোবাসবি, টিএমসির পারমিশন নিতে হবে। তুই তোর দাদা হুজুরের আওলাদকে দাদা হুজুরকে ভালোবাসবি, আইএসএফ এর পারমিশন নিতে হবে। যা আইএসএফ নিয়ে জান্নাতে যা, টিএমসি নিয়ে জান্নাতে যা, কংগ্রেস নিয়ে জান্নাতে যা। আমরা দাদার ধুতি ধরে নয়, দিদির আপনার আঁচল ধরে নয়, কোন মৌলানার পিরহান ধরে নয়। আমরা জান্নাতে যদি যাই একমাত্র মুজাদ্দিদে জামানের দেখানো রাস্তায় দামানে মুস্তাফা ধরে জান্নাতে যেতে চাই। আমি জানি বোঝার যদি তোমার ক্ষমতা না থাকে এটা তোমার অপারগতা। ন্যায় সত্যের খাতির বেহরাব সিদ্দিকী সেদিনও কথা বলেছিল, আজও বলছে, কালও বলবে। আমি খড়ও খাই না, গাদাই গাঘষে গাড়ি বাড়িও করি না। ভাই আমার কথা বুঝতে পারছেন? সাদা কাঁচের গ্লাস রাখো, সাদা পিরহান করলে হবে না, সাদা পানি পান করো। হোয়াটএভার ইউ ক্যান ডু। তোমার যদি ইচ্ছা হয় কোন রাজনৈতিক দল, আইএসএফ হতে পারে, টিএমসি হতে পারে, কংগ্রেস হতে পারে, সিপিএম হতে পারে, তবে ফুরফুরাকে ভালোবাসি বলেই এটা করছি, ওটা ভুলে যাও। ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো? রাগ করবেন না আমার কথায়, কারণ এতদিন আমি দেখছিলাম শুধুমাত্র নিজের কথা হচ্ছে, যে যে দল করছে, কেউ কংগ্রেসের কথা বলছে, কেউ টিএমসির কথা বলছে, কেউ আপনার সিপিএম এর কথা বলছে, কেউ আইএসএফ এর কথা বলছে। ওরে পাগল, পূর্ব ভারতে মুজাদ্দিদে জামানের কথাটা কে বলবে? মুজাদ্দিদে জামান আমাদের লুঙ্গি আপনার ধুতির কুচা ছাড়িয়ে লুঙ্গি পরা শিখিয়েছে, ইমানের অস্তিত্বের লড়াইয়ের দিনেতে মাথার কাছে দাঁড়িয়েছে। একদিনেতে কত বদদুয়ার সম্মুখীন হয়ে কওমের জন্য বড় লাটের সামনে দাঁড়িয়েছে। ইতিহাস খুলুন, মুজাদ্দিদে জামান বলেছিল, আমি আবু বকরের প্রাণ নিয়ে নাও, কিন্তু বাংলার মুসলমানদের কেউ যদি আঘাত করে, আমি আবু বকর বেঁচে থাকতে কোন বড় লাট ছোট লাটকে ছেড়ে কথা বলিনি, বলছি না। আবু বকরের জীবন যাবে তাও কারো বিরুদ্ধে বলা ছাড়বে না, বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই আবু বকরকে ভুলে যাব? দাদা হুজুরের জন্য কে বলবে? সিলসিলার জন্য কে বলবে? যখন বিরোধীরা বলছে জিন্নার কথা, তখন তুমি দাদা হুজুরের কথা কেন বলতে পারছো না? যখন বলছে পাকিস্তান ভাগ করে নিয়েছে চলে যাও, তখন তুমি শওকত আলীর কথা কেন বলতে পারছো না? মোহাম্মদ আলী জওহরের